কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি একটা পসিবিলিটি, একটা ক্রসওভার, একটা থিওরি যেটা আমার মাথার মধ্যে এসছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শাকিব খানের যে আপকামিং সিনেমা আসন্ন ঈদে আসছে তুফান, সেটার সাথে যদি জিতের যে চেঙ্গি সিনেমাটা ছিল সেটার যদি ক্রসওভার হয় বা ক্রসওভার কতটা পসিবল, আর যদি ক্রসওভার হয় তাহলে গল্পটা কীরকম হতে পারে, সেটা কিন্তু একটা আইডিয়া আমার মাথার মধ্যে এসছে। তাই ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা আমি একটু শেয়ার করি যে এরকম ব্যাপারটা হলে কীরকম লেভেলে জমজমাট হবে, সেটা ভেবেই একটা আলাদা এক্সাইটমেন্ট চলে আসছে। তো সেটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ, রিয়াকশনস, অনেক রকম আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করতে ভুলো না, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তো শাকিব খানের কিন্তু পরের সপ্তাহে তার ঈদ উপলক্ষে কিন্তু তুফান সিনেমা আসতে চলেছে। তো এই ফিল্মের যখন টিজার, গান এবং গল্প এত কিছু এসে গেছে, তো তখন আমার মাথায় আসলো, এটা আমি রিসেন্টলি আজকেই ভাবলাম যে এটার সাথে যদি চেঙ্গিজের একটা যদি ক্রসওভার হয় তাহলে এই ব্যাপারটা কীরকম হয়। কারণ অনেক রকম সিমিলারিটিস, অনেক রকম পসিবিলিটিস কিন্তু উঠে আসছে, যেটা আমার এই তুফানের টিজার, গানগুলো দেখে মনে হয়েছে। তো যদি কথা বলি, যদি পসিবল হয় ক্রসওভার, তো সেটা কীভাবে হতে পারে। দেখো, জিতের চেঙ্গিস যখন রিলিজ হয়েছিল, চেঙ্গিস কিন্তু যে ক্যারেক্টারটা সেটা কিন্তু একজন গ্যাংস্টার, একজন মাফিয়া টাইপের বলা যেতে পারে, যে নিজের অর্গানাইজেশন চালাচ্ছে, যে যিনি নিজের রাজত্বটা বাড়ানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, নিজের এরিয়াতে রাজত্ব করতে চাইছে, অন্য জায়গাতেও তার স্থাপনটা তিনি বাড়াতে চাইছেন, এবং সেটাই কিন্তু তিনি করছেন। অর্গানাইজেশনটা কিন্তু তিনি অনেক জায়গায় বাড়াচ্ছেন। এবং চেঙ্গিসের গল্পটা যতদূর আমি জানি, টাইমলাইনটা কিন্তু ওই 70, 80 বা 80, 90 ওই সময়কার কিন্তু সেট করা হয়েছে। এবার আমরা তুফানের যদি টিজার বা গানগুলো বা গল্প এতদিন ধরে যা শুনে এসেছি, সেখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে তুফান যে ক্যারেক্টারটা, তিনিও কিন্তু একজন গ্যাংস্টার, তারও কিন্তু অর্গানাইজেশন আছে, এবং তিনিও কিন্তু নিজের এরিয়ার মধ্যে রাজত্ব করছে, নিজের অর্গানাইজেশনটা বাড়াচ্ছে এবং পুরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তুফানেরও কিন্তু গল্পের টাইমলাইন মোটামুটি 80, 90 সালের ওরকম টাইমের হবে। তো এবার যদি পসিবিলিটি ক্রসওভারের কতটা থাকতে পারে বা গল্পটা কীরকম হয় সেটা বলছে অবশ্যই। তো আমার যেটা মাথায় এসছে যে জিতের যে চেঙ্গিস, তার কিন্তু যে অর্গানাইজেশনটা ছিল, তিনি কিন্তু বাংলাদেশেও তার আধিপত্য কিন্তু বাড়াচ্ছিল। যতদূর আমার মনে পড়ে, চেঙ্গিস এরকম একটা রেফারেন্স হতে ছিল যে বাংলাদেশের ওদিকেও হয়তো তার বাড়ানোর চেষ্টা করছে বা ওখানেও হচ্ছে। তো এরকম কিন্তু একটা হিন্ট বা কিছু একটা হয়তো ছিল চেঙ্গিস মুভিটায়, যেটা যদি হয় আলটিমেটলি। এবার আমরা জানি যে তুফান কিন্তু বাংলাদেশে, ওখানকার কিন্তু তিনি রাজত্ব করছেন। তো এবার জিত যদি বাংলাদেশের চেঙ্গিসের ক্যারেক্টারটা যদি বাংলাদেশে করতে যায়, এবং সেখানে যখন দেখছে যে তার ওখানে অনেক রকম বাধা হচ্ছে, তিনি ওখানে নিজের আধিপত্য গড়তে পারছে না। কেন করতে পারছে না? কারণ সেখানে একটা মানুষ রুখে দাঁড়াচ্ছে, সে হচ্ছে তুফান। তো এবার এখানে গল্পটা কীরকম হয়, দুজনের দুদিক থেকে কিন্তু একটা টাসেল তৈরি হবে। অবশ্যই চেঙ্গিস চাইবে যে তার আধিপত্য, রাজত্ব দেশের বাইরে, বাংলাদেশেও তিনি ছড়িয়ে দিতে চাইবেন। তুফান চাইবে যে অন্য কেউ এসে যাতে তার এরিয়ার মধ্যে আধিপত্য না গড়ে তোলে, যাতে তিনি নিজের এরিয়ায় রাজা হতে পারে, নিজের এরিয়ার তিনি যাতে মালকিন হতে পারে, সেটা তিনি চাইবেন। তো এই দুজনের মধ্যে যখন এই টাসেলটা হবে, তো সেটা কিন্তু রীতিমতো একটা এক্সাইটমেন্ট ব্যাপার কিন্তু তৈরি করবে, এবং সেটা কিন্তু দেখার মতো হবে যে কে আলটিমেটলি জিতবে বা কে হারবে। কারণ চেঙ্গিস অবশ্যই চাইবে না যে তিনি হেরে যাক, বা তিনি চাইবে যে তার রাজত্ব, অর্গানাইজেশন বা তার ব্যবসা যাতে তিনি বাইরেও বাড়াতে পারেন। তুফান অবশ্যই চাইবে না যে তার এরিয়ায় অন্য কেউ এসে সেখানে হাত বাড়াক, সেখানে জমিয়ে নিক। তো এই যখন মুখোমুখি জিনিসটা হবে, সেটা কিন্তু রীতিমতো দেখার মতো হবে যে কে জিতবে। এবং বলে রাখি, এই গল্পটার মধ্যে কিন্তু দুজনেই কিন্তু হিরো, কেউ কিন্তু ভিলেন না। কারণ আমরা যদি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের যে ক্রসওভারটা হচ্ছে টাইগার ইন্টু পাঠান, সেখানেও কিন্তু দুজন হিরোই থাকবে, বা আমরা মার্ভেলেও অনেক এরকম ক্রসওভার মুভি দেখেছি, সেখানেও কিন্তু দুজনই হিরো। তো নিজেদের জায়গায় কিন্তু তারা কিন্তু নিজেরা মাসিহা, কেউ কিন্তু অ্যান্টি হিরো না। তো এবার এখানে কে জিতবে, কে হারবে, বা গল্পটা কতদূর আরও গড়াবে, সেটা তো তখনই সম্ভব হবে যখন এই গল্পটা লেখা শুরু করবে। বাট
জানি না আদৌ এটা কখনো সম্ভব হবে কি না, বাট আমার মাথার মধ্যে লিটারেলি এটা আসলো যে যদি হয়তো কীরকম হতে পারে। জাস্ট একটা ইনিশিয়াল একটা থট আমার আসলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এবং আমি আজকে দেখলাম অনেক সোশ্যাল সাইটে এরকম জিনিসপত্রগুলো নিয়ে লেখালেখি হচ্ছে, তো আমি ভাবলাম যে তাহলে তোমাদের সাথেও ব্যাপারটা শেয়ার করা যাক। এবং এখানে তুফানে যে নাবিলার যে ক্যারেক্টারটা আছে, তিনি কিন্তু একজন রিপোর্টার। তো ওই ফিল্মটার মধ্যে কিন্তু নাবিলারও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল থাকতে পারে, কারণ তিনি রিপোর্টার। তিনি কোনো একটা দলকে যদি বুস্ট দিয়ে দেন, কোনো একটা দলে তিনি যদি ক্যাটালিস্ট হয়ে কাজ করেন, যে সে দলটা যে তার লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে যদি বুস্ট করে তোলে, তাহলে সেখানেও কিন্তু একটা তার ক্যারেক্টারটা একটা ইম্পর্টেন্ট রোল থেকে যাবে। এবং দুই নায়িকাও থাকবে ফিল্মে, তাদেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল অবশ্যই থাকবে। তো পুরো ব্যাপারটা যখন আমি ভাবছিলাম, রীতিমতো কিন্তু জমজমাট হয়ে যাচ্ছিলো। মানে দুটো মেন ক্যারেক্টার, জিতের কিন্তু বিশাল বড় ফ্যান বেস আছে, এবং এই ফিল্মটা যদি ইন ফিউচার হয় সেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য রীতিমতো একটা বিরাট ব্যাপার হবে। তো এটা ছিল আমার মানে ফ্যান বেস থিওরি, পসিবিলিটি যতটা সম্ভব যদি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও তোমাদের কি এরকম থিওরি আছে, কমেন্ট সেকশনে জানিও। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে। সেটা কিন্তু অল করতে একদম ভুলো না, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে থাকবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।